পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব 12 অধ্যায়ের 140 পৃষ্ঠা। তো এখানে বেশ কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো দেখব। যে প্রথম যে 1 নম্বর যে ম্যাথটা আছে, দেখো এখানে যে নিচের 12 ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। তো আমরা আগের ভিডিওতে এই অপরাহ্ন আর পূর্বাহ্ন এই দুইটা বিষয় শিখে আসছি। যে পূর্বাহ্ন বলতে বোঝায় রাত 12টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত, এই সময়টার আগে পূর্বাহ্ন লেখা হয়। আর দুপুর 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত এই সময়ের আগে লেখা হয় অপরাহ্ন। তো এখন এই পূর্বাহ্ন আর অপরাহ্ন লেখা হয় যদি আমরা 12 ঘন্টা সময়সূচিতে লিখি আর কি, সময়কে 12 ঘন্টা সময়সূচিতে যদি প্রকাশ করি তখন এই পূর্বাহ্ন আর অপরাহ্ন লেখা হয়। এখন এটাকে হচ্ছে 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করবো। তো 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করলে এই পূর্বাহ্ন আর অপরাহ্ন লিখতে হয় না। তো এখন এই যে অপরাহ্ন, তো অপরাহ্ন বলতে বোঝাচ্ছে দুপুর 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত যে সময় সেটাকে। তার মানে অপরাহ্ন 8টা মানে হচ্ছে রাত 8টা। এই রাত 8টা মানে এর সাথে এই দুপুর 12টা, দুপুর মানে 12 যোগ 8 হবে, মানে রাত 12টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত 12টা, আর হচ্ছে অপরাহ্নর জন্য আরও যে 8, মানে অপরাহ্ন মানে এই সংখ্যাটা বা এই সময়টা 12-র সাথে যোগ হবে। তার মানে 12 যোগ 8 মিলে হবে কত? 20। এই যে 20টা যদি আমরা 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করি তখন এই অপরাহ্ন 8 মানে হবে 20টা। আবার পূর্বাহ্ন যদি হয়, তো পূর্বাহ্ন হলে তোমার এই রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই সময়ই বোঝায়। তার মানে পূর্বাহ্ন যে সময় থাকবে অপরাহ্ন তোমার 24 ঘন্টা সময়সূচিতে ওই সময়ই হবে, মানে এর কোনো যোগ বিয়োগ হবে না। মানে 12 ঘন্টা সময়সূচিতে যা হবে 24 ঘন্টা সময়সূচিতে একই হবে পূর্বাহ্নর ক্ষেত্রে। তার মানে এখানে এই 10:45 এটাই হবে। আবার পূর্বাহ্ন 3টা 20, তার মানে রাত 3টা 20 আছে, তার মানে এটাও তোমার এই যদি 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করি তাহলে এই 3টা 20ই হবে। শুধুমাত্র অপরাহ্নর ক্ষেত্রে 12 যোগ হবে যদি আমরা 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করি। তার মানে অপরাহ্ন আছে কত? 11:58, মানে 11টা 58। তার মানে এটা 24 ঘন্টা সময়সূচিতে হবে 12 যোগ 11, 11:58, মানে 12টার সাথে এই 11টা 58 যদি যোগ করি তার মানে এখানে হবে 23টা 58। এই হচ্ছে আমরা এই 12 ঘন্টা সময়সূচি থেকে যদি আমরা 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করি। এখন আমরা এই 2 নম্বর যে ম্যাথ আছে বিপরীতটা, যে 24 ঘন্টা সময়সূচি থেকে আমরা 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করব। তো এখন দেখো যে এখানে আছে কি 7টা, তো 12টা পর্যন্ত তোমার এই থাকবে কি 0 থেকে, মানে রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত হচ্ছে পূর্বাহ্ন। তার মানে এটা হচ্ছে 7টা, তার মানে এটা হবে পূর্বাহ্ন। পূর্বাহ্ন 7টা। আচ্ছা, এখানে 2 নম্বর ম্যাথটা দেখো, 2 নম্বরে আছে কি 12টা 5। এখন এটা 24 ঘন্টা সময়সূচিতে নর্মালি হচ্ছে 12র পরে যখন একটা পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু 24 ঘন্টা সময়সূচিতে সেই 12 হয়ে যায় 13। 13টা ধরো যদি 5 হতো, যদি আমার এখানে একটা পার হয়ে যেত, যেহেতু একটা পার হয়নি এই 12টা 5 আছে, তো এটা তোমার এই 12 পার হয়ে গেলে কি হবে? অপরাহ্ন হবে। এখানে লিখবো অপরাহ্ন। অপরাহ্ন এই যে সময় আছে এটাই হবে, কারণ একটা যদি মানে একটা পার হয়ে গেলে তখন আমরা লিখতাম হচ্ছে অপরাহ্ন 1টা। তো একটা যেহেতু পার হয় না, একটা পার না হলে যে সময় থাকবে ওইটাই হবে, মানে 12টা 5। আবার এইখানে আছে 24 ঘন্টা সময়সূচিতে আছে 19টা 24। তার মানে এইটা 19টা মানে হচ্ছে তোমার দুপুর 12টা পার হয়ে রাত্রি হয়ে গেছে। তার মানে এখানে এই 19 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তার মানে যে সময় পাবো, মানে অপরাহ্ন 19 থেকে 12 বিয়োগ করলে 7টা 24। আবার এখানে 23টা 59 আছে, তো এখান থেকে যদি আমরা 12 বিয়োগ করি এটাও হবে অপরাহ্ন। অপরাহ্ন এই 23 থেকে 12 বিয়োগ করলে এখানে থাকবে 11টা 59। তো এইভাবেই তোমার এই সময়গুলো প্রকাশ করতে হয়। নর্মালি হচ্ছে দুপুর 12টা পর্যন্ত থাকবে পূর্বাহ্ন, আর 12টার পর হয়ে গেলে সেটা অপরাহ্ন হবে। আর 24 ঘন্টা সময়সূচিতে 12-র পরে 13, 14 এইভাবে 24 পর্যন্ত যায়।
আর এইখানে সেইটা যদি 24 ঘন্টা সময়সূচিতে 12-র পরে কোনো সময় থাকে সেটাকে আমরা যদি 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করি সেই ক্ষেত্রে এই সময় থেকে 12 বিয়োগ করতে হয়। যেমন 19টা 24 থেকে 12 যদি বিয়োগ করি তার মানে 7টা 24। তো এইভাবে করে তোমরা এই 12টা সময়সূচি থেকে 24টা সময়সূচিতে অথবা 24 ঘন্টা সময়সূচি থেকে 12 ঘন্টা সময়সূচিতে যে কোনো সংখ্যা বা যে কোনো সময় তোমরা প্রকাশ করতে পারবা। তো এরপরে দেখো একটা টেবিল দেয়া আছে, এইখানে দেয়া আছে ট্রেনের সময়সূচি, মানে এটা হচ্ছে মহানগর, এটা হচ্ছে কর্ণফুলী এক্সপ্রেস, এটা হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস। এই তিনটা ট্রেনের সময়সূচি, যে এই ঢাকা কোন ট্রেন কখন ঢাকা ছাড়ে বা কখন কোথায় পৌঁছায়, এটা হচ্ছে এই টেবিলে দেওয়া আছে। তো এইখানে তোমার 1 নম্বর যে প্রশ্ন দেওয়া আছে, দেখো যে মহানগর কখন ব্রাহ্মণবাড়িয়া ছাড়ে, ব্রাহ্মণবাড়িয়া কখন ছাড়ে। তো এখন এইটা হচ্ছে মহানগর, তো মহানগর কখন ব্রাহ্মণবাড়িয়া ছাড়ে, এখানে দেখো এই স্থানের নাম দেওয়া আছে। তো ব্রাহ্মণবাড়িয়া মানে এই যে ব্রাহ্মণবাড়িয়া ছাড়ার সময়, এই যে এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ছাড়ার সময় কত, 10টা 50। তার মানে এইখানে হচ্ছে 10টা 50, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ছাড়ার সময়। মানে এই টেবিল থেকে আমরা সহজেই বুঝতে পারি। এরপরে দেখো দেয়া আছে কি কর্ণফুলী এক্সপ্রেস কখন চট্টগ্রাম পৌঁছে। তো কর্ণফুলী এক্সপ্রেস হচ্ছে এই যে এটা হচ্ছে কর্ণফুলী এক্সপ্রেস কখন চট্টগ্রাম পৌঁছে। তো চট্টগ্রাম পৌঁছানোর সময় দেখো যে এখানে দেওয়া আছে, এই যে চট্টগ্রাম পৌঁছানোর সময় হচ্ছে যে এইটা, তার মানে 18টা 40 বা যেহেতু 18, এটাকে যদি আমরা 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করি তাহলে হয়ে যাবে কি অপরাহ্ন কত হবে, 6টা 40। আর যেহেতু এটা 10টা 50, এটা তোমার আর 24 ঘন্টা প্যাটার্নে প্রকাশ করার কিছু নাই, এখানে পূর্বাহ্ন রেখলেও 10টা 50ই লিখতে হবে। এখানে যদি আমরা 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করি তাহলে হবে পূর্বাহ্ন কত, 10টা 50। তো এইভাবে আমরা এটা প্রকাশ করতে পারি। তো এরপরে দেখো আরেকটা প্রশ্ন দেওয়া আছে যে ঢাকা থেকে চট্টগ্রামে সবচেয়ে কম সময়ে পৌঁছানোর জন্য কোন ট্রেনটি ব্যবহার করতে হবে। এই 3টা ট্রেন, এই যে মহানগর, কর্ণফুলী বা তোমার সুবর্ণ এক্সপ্রেস, 3টাই কিন্তু চট্টগ্রামে পৌঁছাবে। তো চট্টগ্রাম পৌঁছানোর জন্য কোন ট্রেনের সময় কম লাগবে সেটা আমরা বের করব। তো সেটা বের করার জন্য আমাকে প্রথমে যে ছাড়ার সময় সেটা আগে দেখতে হবে। তো প্রথমে আমরা মহানগরের কথা চিন্তা করি। এই যে মহানগর ট্রেন, এটা ঢাকা ছাড়ে কত, এই সময় ঢাকা ছাড়ে হচ্ছে এই যে এই সময় হচ্ছে ঢাকা ছাড়ে, আর চট্টগ্রামে পৌঁছায় হচ্ছে এই সময়। তো এখন চট্টগ্রামে পৌঁছায় হচ্ছে 15টা 15-তে, আর ঢাকা ছাড়ে 7টা 40-এ। এখন তার কত সময় লাগে, তার মানে এই সময় থেকে এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা মহানগরের প্রয়োজনীয় যে সময় সেটা আমরা পাবো। তাহলে সেটা লিখব মহানগরের ট্রেনের চট্টগ্রাম পৌঁছাতে সময় লাগে এই চট্টগ্রামে পৌঁছায় হচ্ছে কয়টায়, 15টা 15-তে, 15টা 15-তে, আর ঢাকা ছাড়ে হচ্ছে 7টা 40-এ এই মহানগর এক্সপ্রেস। তো এখন তার কত সময় লাগে, তো এখন এই যে সময় পৌঁছায় সেটা থেকে আমরা যে সময় ছাড়ে এটা বিয়োগ করে দেব। তো এখন যদি বিয়োগ করি, দেখো উপরে দেওয়া আছে কত, দেখো তাহলে এখন আমরা এটা বিয়োগ করব। বিয়োগ করা মানে কি, এইখানে উপর আছে 15, নিচে আছে 40, তার মানে আমরা এই যে ঘন্টা, এই 15 ঘন্টা, এখান থেকে আমরা 1 ঘন্টা ধান নিব, 1 ঘন্টা ধান নিব। তো 1 ঘন্টা মানে কত, 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, 1 ঘন্টা সমান হচ্ছে কত, 60 মিনিট। তো এই 60 মিনিট যদি এই 15 মিনিটের সাথে যোগ করি, কারণ এটা হচ্ছে ঘন্টা, এটা হচ্ছে মিনিট, তো এই 15 ঘন্টা থেকে 1 ঘন্টা ধান নিলাম, তার মানে এই 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 আর 15 যোগ করলে হয় কত, 75 মিনিট। তো 75 মিনিট থেকে যদি আমরা 40 মিনিট বিয়োগ করি, এইখানে পাবো হচ্ছে 35।
আর এই ক্লোন দিয়ে দিলাম এখানে। তো এখন দেখো এই 15 থেকে আমরা 1 ঘন্টা যখন ধান নিচ্ছি, তার মানে এখানে আছে কত 14 ঘন্টা। তো 7 আছে কত হলে 14 হবে, 7 হলে। তার মানে এই মহানগর এক্সপ্রেসে চট্টগ্রাম পৌঁছাতে সময় লাগবে 7 ঘন্টা 35 মিনিট। তো এখন আমরা সেমভাবে কর্ণফুলী এক্সপ্রেসের এই চট্টগ্রাম পৌঁছাতে সময় লাগে কত সেটা আমরা বের করব। কর্ণফুলী এক্সপ্রেসের তোমরা এটা লিখে নেবা যে কর্ণফুলী এক্সপ্রেসের চট্টগ্রাম পৌঁছাতে সময় লাগে, ওইভাবেই লিখে নেবা। আমি আগে যেভাবে লিখছি ওইভাবে পুরো লাইনটা লিখে নিবা। তো এখন কর্ণফুলী দেখো পৌঁছায় কখন 18টা 40-এ, আর সারে কখন এই যে এই সময় 5টা 30-এ। তার মানে 18টা 40 আর সাড়ে কত 5টা 30। এখন আমরা বিয়োগ করব। তার মানে দেখো 30 আছে কত হলে 40 হবে, 10 হলে। ক্লোন দিলাম। 5 আছে কত হলে 18 হবে, 13 হলে। তো একবারে আমরা বিয়োগ করে দিচ্ছি। তুমি এইভাবে করতে পারো, 5 আছে কত হলে 8 হবে, 3 হলে, দেন 1 নামাই দিলাম। এইভাবে আমরা বিয়োগ করতে পারি। তার মানে এখানে লাগবে হচ্ছে 13 ঘন্টা 10 মিনিট। দেখো এইটার তুলনায় এটা অনেক বেশি সময় লাগবে। তো আমি আরেকটা বের করি, দেন ফাইনালি আমি দেখবো যে কোনটাই হচ্ছে সবচেয়ে কম সময় লাগে। তো ফাইনালি হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস ঢাকা ছাড়ে হচ্ছে তোমার এই যে 16টা 30-এ ঢাকা ছাড়ে, আর চট্টগ্রামে পৌঁছায় 22টা 35-এ। তার মানে আমরা এই কর্ণফুলী এক্সপ্রেস, কর্ণফুলী না, এটা হচ্ছে সুবর্ণ এক্সপ্রেসের চট্টগ্রাম পৌঁছাতে সময় লাগে তাহলে কত 22টা 35 বিয়োগ হচ্ছে কত 16টা 30। এখন যদি আমরা বিয়োগ করি, দেখো 30 আছে কত হলে 35 হবে, 5 হলে। তার মানে এই যে 05, মানে বিয়োগ করলে এই যে 0 আছে কত হলে 5 হবে, তার মানে 5 হলে 3 3 মিলে গেল 0। এখন এই যে ক্লোন দিলাম এখানে, 6 আছে কত হলে 2 হবে, বা 22 থেকে 16 বিয়োগ করলে থাকে কত, 22 থেকে 16 বিয়োগ করলে থাকবে হচ্ছে 6। এভাবে আমরা 6 লিখতে পারি, অথবা 6 আছে কত হলে 12 হবে, 6 হলে হাতে আমার 1 1 1 2 2 2 মিলে গেল। তার মানে 6 ঘন্টা 5 মিনিট লাগবে। এখন দেখো এইখানে লাগে 6 ঘন্টা 5 মিনিট, আর এইখানে লাগবে 13 ঘন্টা 10 মিনিট, আর এখানে লাগবে 7 ঘন্টা 35 মিনিট। তার মানে সবচেয়ে কম সময় লাগবে এই সুবর্ণ এক্সপ্রেসে। তো এখানে প্রশ্নটা ছিল কি যে ঢাকা থেকে চট্টগ্রামে সবচেয়ে কম সময়ে পৌঁছানোর জন্য কোন ট্রেনটি ব্যবহার করতে হবে। তাহলে সবচেয়ে কম সময়ে পৌঁছানোর জন্য আমাকে এই সুবর্ণ এক্সপ্রেসটা ব্যবহার করতে হবে, সুবর্ণ এক্সপ্রেস ব্যবহার করতে হবে। আর যুক্তি কি, যুক্তি হচ্ছে আমরা এই তিনটার ক্ষেত্রে সময় বের করে দেখলাম যে সুবর্ণ এক্সপ্রেসের জন্য সবচেয়ে কম সময় লাগে। তো এই কারণে আমরা এই সবচেয়ে কম সময় পৌঁছানোর জন্য আমরা সুবর্ণ এক্সপ্রেসটা চুজ করবো বা সুবর্ণ এক্সপ্রেস ব্যবহার করবো। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 140 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল 12 অধ্যায়, সবগুলো ম্যাথই তোমাদেরকে বোঝাতে পেরেছি বা তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবা বা কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো। আর পরবর্তী ভিডিওতে আমরা ডিরেক্ট এই 12 অধ্যায়ের যে অনুশীলনী ম্যাথ আছে সেই ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দেব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।